আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ১২০ নং সাতকড়াকান্দি জিপির আঞ্চলিক পঞ্চায়েত আসনে আজ চূড়ান্ত দিনে মনোনয়ন জমা দিলেন মিত্রজোট অগপর প্রার্থী ইয়াসমিন বড়ভূইয়া। আসসালামু আলাইকুম, আমি সাবিনা ইয়াসমিন বড়ভূইয়া আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদে এজিপি দলের মনোনীয় প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা করেছি। অসমে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের জমা দেওয়ার চূড়ান্ত দিন ছিল আজ। এতে ১২০ নং সাতকড়াকান্দি জিপির আঞ্চলিক পঞ্চায়েত এপি সদস্য পদে মিত্রজোটের এজিপির প্রার্থী হয়ে ইয়াসমিন বড়ভূইয়া মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ শিলচর গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলে অগপর জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনে নিজের জয় নিয়ে প্রত্যয় করেছেন। আসসালামু আলাইকুম, আমি সাবিনা ইয়াসমিন বড়ভূইয়া আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদে এজিপি দলের মনোনীয় প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা করেছি। আমি আপনাদের ঘরের মেয়ে, আপনারা আমাকে মহামূল্যবান ভোট দিয়ে জয়ী করবেন, এতটুকু আশা রাখি। আর আপনারা সবার সুখে দুঃখে আমি পাশে থাকবো। আসসালামু আলাইকুম সাতকড়াকান্দি এলাকাবাসী জনসাধারণ, আজকে আমি আঞ্চলিক পঞ্চায়েত এপি সদস্য পদে আমার সহধর্মিনী সাবিনা ইয়াসমিন বড়ভূইয়া অসম গণপরিষদ দলে মনোনীত প্রার্থী করায় আমি আমার মনোনয়নপত্র দাখিল করেছি। আর আমার সঙ্গে যারা যারা গিয়েছিলেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর ব্যক্তিগতভাবে আরো অনেকের বলতে পারি নাই আজকে যাওয়ার জন্য, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। আর আমি আশা রাখছি ২-১ দিনের ভিতরে সবার ঘরে ঘরে ইয়া পৌঁছার আমি চেষ্টা করব। আমি গরিব ঘরের ছেলে, আমি গরিবের দুঃখ বুঝি, আমি সবসময় আপনাদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ করতেছি। আজকে আমার সাতকড়াকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকার এপি মেম্বার হিসাবে অসম গণপরিষদ দলের মনোনীত প্রার্থী আমার সাবিনা ইয়াসমিন মহাশয়ারে নিয়া আজকে আমরা নমিনেশন জমা দিয়েছি। আর নমিনেশন জমা দেওয়ার পরে আমরা সঙ্গে যারা জনসাধারণ গেছলা তার যে কৃতজ্ঞতা, তার যে আপ্লুত, তারা যে অত্যন্ত আশাবাদী এবং খুশি দেখে আমি নিজে মর্মাহত, অত্যন্ত আবেগিক হয়েছি। আর একটা কথা আমি আমার এলাকাবাসী সাতকড়াকান্দি এলাকাবাসীরা কইতাম চাইলাম যে আজকে যদিও অসম গণপরিষদ দলে সাবিনা ইয়াসমিন রে দলীয় হিসাবে মনোনীত করছে, কিন্তু উনার যে নমিনি মুমিন আহমেদ বড়ভূইয়া সত্যিকার অর্থে আমি কইতাম স্যার উনি একজন সৎ যুবনেতা এবং এত মধুর মিষ্টি, যিনি আমি কইতাম স্যার ও কথাটা উনি আগামী দিনে ওনার যে মধুর বাণী নিয়া অগ্রসর হইবা। এবং আরেকটা কথা আমার অভিজ্ঞতা থেকে কইতাম স্যার, যেহেতু আমি যদিও আমি সোনাই বিধান পরিষদের জেনারেল সেক্রেটারি, কিন্তু এখানে আমার গড় এই জুরিসডিকশন এই সাতকড়াকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকার আমি একজন ভোটারও। তো আমার অভিজ্ঞতা কি আমি কথাটা কইতাম স্যার, উনি আমার সম্পর্কিত হিসাবে আমি ছোটবেলা থেকে ওনারে জানি চিনি। ওনার যে সরল, ওনার যে সহজ মনোভাবাপন্ন যে ব্যক্তিত্ব, এর লাগে আমি ওনারে ধন্যবাদ দিয়ার এবং এলাকাবাসীর কাছে আমি অনুরোধ করিয়ার ওনারে যদি জয়ী করইন অসম গণপরিষদ দলের পদপ্রার্থী হিসাবে যদি জয়ী করইন, আমি আশা করিয়ার এলাকার যেটা আশা নিয়া তারা জয়ী করবা, তার আশাটা ফুরিব। এবং আমার মনের একটা কথা আমি কইতাম স্যার, যদি এলাকাবাসী ওনারে জয়ী করাই আশাবাদী আমি 100%। যদিও আমি ইলেকশনের আগে 100% কইতাম পারলাম না, কিন্তু জনসাধারণের অবস্থা দেখে আমি কইতে লাগছে 100% আমরা আশাবাদী উনি জয়ী করবা। আর উনি জয়ী হওয়ার পরে আমি আশা করি অসম গণপরিষদ দলের উনি নেতৃত্ব দিবা, সেটা আমি আশাবাদী।